বন্ধ সফল করতে নবদ্বীপ কৃষ্ণনগর তথা 12 নম্বর জাতীয় সড়কের সংযোগের অন্যতম মূল রাস্তায় পথ অবরোধ বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ। এদিন বেলা আনুমানিক 11:30টায় নবদ্বীপ ব্লকের কানাইনগর বটতলা এলাকায় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে রাস্তায় বসে পথ অবরোধ ও বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা। ভোর থেকে স্তব্ধ যান চলাচল, দীর্ঘ সময় ধরে জ্যাম নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক সহ গৌরাঙ্গ সেতু। নবান্ন অভিযানের রেশ কি পড়ল নবদ্বীপে, এমনটাই প্রশ্ন সাধারণ মানুষ থেকে সকল গাড়ি চালকদের। ভোর থেকে স্তব্ধ যান চলাচল, দাঁড়িয়ে সারি সারি বিভিন্ন পণ্যবাহী সহ বিভিন্ন যানবাহন, কেউ দাঁড়িয়ে ভোর 5টা থেকে, কেউ বা ভোর 4টে থেকে। এমনই চাঞ্চল্যকর ছবিটি দেখা মিলল মঙ্গলবার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সহ সমগ্র রাস্তায়। কৃষ্ণনগর থেকে লরি নিয়ে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু আসতে সময় লেগেছে প্রায় 4 ঘন্টা, এমনই দাবি এক লরি চালকের। এছাড়াও রাস্তায় জ্যাম থাকার কারণে বিঘ্নিত হয়েছে বাস চলাচলও। নবদ্বীপ গৌরাঙ্গ সেতু টোল গেটের কাছে এসেই থেমে পড়ছে বাস, ফলে নিজেদের গন্তব্যে পৌঁছতে পায়ে হেঁটে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে কী কারণে এই জ্যাম, সঠিক উত্তর কারো কাছে পরিষ্কার না হলেও সাধারণ মানুষ সহ বিভিন্ন চালকদের দাবি, কলকাতার নবান্ন অভিযানের জন্য পুলিশ এই জ্যাম তৈরি করেছে। তবে সাধারণ মানুষের একাংশের দাবি, এই নবান্ন অভিযান ছাত্র সমাজে যথেষ্টই তাৎপর্য আছে বর্তমান সময়ে, বরং এটা আগেই করা উচিত ছিল। তবে যান চলাচল স্বাভাবিক করতে বদ্ধপরিকরভাবে দেখা গেল নবদ্বীপ থানার ও নবদ্বীপ ট্রাফিক পুলিশকে। অ্যাম্বুলেন্স, সহবাহী গাড়ি সহ বিশেষ জরুরি পরিষেবা গাড়িগুলোকে রাস্তা করে দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করতে দেখা গেল প্রশাসনের। আগে নামিয়ে দিয়েছে, তারপরে টোটো উঠলাম, টোটোয় উঠে কোনো রকমে ওইটুকুনি এলো, গৌরনগর তো আমি হেঁটে আসছি। তো কন্ট্রাক্টর বললেন যে নবান্ন বোধহয় ঘেরাও হবে, সেই জন্য এখানে ব্লক মানে লোকেশন ব্লক করে দিচ্ছে। তো খুব ভালো করছেন, বুদ্ধি মানুষের খুব, মানে এই যে সাময়িক একটা হ্যারাসমেন্ট বা সকলেরই তো অসুবিধা ভীষণ। সেক্ষেত্রে নবান্ন অভিযান, নবান্ন তো কলকাতাতে রয়েছে, তার আগে এইগুলো এরকমভাবে ব্লক করে দিচ্ছে। এই কারণে সারা রাজ্য থেকে যখন লোক যাবে তখন সেই জায়গাটা ব্লক করে দিচ্ছে, ওখানে পৌঁছাতে পারবে না। হয়তো এভাবে তো আটকানো যাবে না, আজকে না হলে কালকে হবে, কালকে না হলে পরশু হবে, সবই হবে। এই যে ছাত্র সমাজে আজকে নবান্ন ডাক দিয়েছে, হ্যাঁ, সেইখানে আপনি তো সাধারণ মানুষ, আপনার কি মত? যেটা করেছে খুব ভালো করছে এবং এটা আরও আগে করা উচিত ছিল। আমি যাচ্ছি পড়াতে, আমিও পড়াতেই যাচ্ছি, ওখান থেকে হেঁটে হেঁটে পড়াতে যাচ্ছি। আমি এখানে অ্যাকচুয়ালি ফ্রি কোচিং করাই। আমার বাড়ি কৃষ্ণনগর থেকে এসে ফ্রি কোচিং করে। এখানে একটা গ্রুপ, মানে খুব ওর ফ্যামিলি আছে পুরো পাড়াটা, ওখানে আমি পড়াই আর কি। তোমার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। সকাল 6টা থেকে? হ্যাঁ। কী কারণে দাঁড়িয়ে আছেন জানেন? এই যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে পুলিশ, এই তো সব এই করে রেখে দিয়েছে। পুলিশে দাঁড় করিয়ে দিয়েছে সকাল 6টা থেকে দাঁড় করানো? হ্যাঁ, এখনও যেতে পারছেন না? এখনও যেতে পারছি না, আমরা যাবো ডান দিকে, আমরা যেতেই পারছি না। পুলিশে কি গাড়ি ফাড়ি সব আটকে দিয়েছে? হ্যাঁ, ওই যে রাস্তা এই করে রেখে দিয়েছিল। কী করেছিল, ব্যারিকেড? হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? আমি কৃষ্ণনগর থেকে আমি আসছি। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু 6টা থেকে আটকে রয়েছে? হ্যাঁ এটা কি ওই নবান্নর জন্য কি এরকম? হ্যাঁ, এটা নবান্নের জন্যই আটকে রেখে দিয়েছে। এটা নবদ্বীপ গৌরাঙ্গ সেতু, হ্যাঁ। ছাত্রদের ওপর বর্বরোচিত পুলিশি আক্রমণ, রাজ্যের মহিলাদের ওপর নির্যাতন এবং অসুরক্ষার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় শ্রী সৌমেন মণ্ডল মহাশয় এবং রাজ্য বিজেপির সম্পাদক তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী গৌরী শঙ্কর ঘোষ মহাশয়। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির ডাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টার বাংলা বন্ধ রাখা হয়েছে। আপনারা সবাই জানেন যে গত 8ই আগস্ট আরজি করে ডাক্তার অভয়ার যেভাবে তার উপরে পৈশাচিক অত্যাচার এবং তাকে খুন করা হয়েছে, তার প্রতিবাদ জানাতে বাংলা জুড়ে যে আন্দোলনের ঢেউ উঠেছে, বাংলার ছাত্র সমাজ আজকে তারই অঙ্গ হিসাবে নবান্ন চলো ডাক দিয়েছিল। শান্তিপূর্ণ মিছিলের উপরে পুলিশের বীরত্ব, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, বেধড়ক মারধর, যারা নারী নির্যাতন রুখতে পারে না, ধর্ষণকারীকে ধরতে পারে না, যাদের সামনে
একদল তৃণমূলের দুষ্কৃতী এসে তথ্য প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর চালায়, সেই পুলিশের বীরত্ব আজকে দেখলাম। শান্তিপূর্ণ মিছিলের উপরে লাঠিচার্জ, অত্যাচার, নির্যাতন, তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাংলা বন্ধের ডাক দিয়েছে। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব, আমাদের সবার বাড়িতে বোন রয়েছে, মেয়ে রয়েছে, মায়েরা রয়েছে। আগামী দিনে আর কাউকে যেন এইভাবে ধর্ষিতা হতে না হয়, খুন হতে না হয়, কোনো মা বোনের উপরে যেন পৈশাচিক আক্রমণ না হয়, অমানবিক অত্যাচার, অমানসিক অত্যাচার না হয়, তার জন্য সমস্ত ব্যবসায়ী বন্ধু, সাধারণ মানুষ, সরকারি চাকরিজীবী সবার কাছে আবেদন জানাচ্ছি, সব পার্টির, সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে আগামী দিনে আমাদের বাড়ির মা বোনেদের সুরক্ষার স্বার্থে, ছাত্র সমাজের সুরক্ষার স্বার্থে, প্রত্যেকের নিরাপত্তার স্বার্থে এবং পশ্চিমবাংলায় যেভাবে প্রতিদিন ধর্ষিতা হচ্ছে মায়েরা বোনেরা, তার সুবিচার পাওয়ার স্বার্থে দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে আগামীকালের বন্ধ সফল করুন। সকলে মিলে আগামীকাল বন্ধকে সফল করতে প্রত্যেকেই আগামীকালকের দিনটি ভারতীয় জনতা পার্টির ডাকা বন্ধকে সফল করতে আপনারা সমবেত হবেন। প্রত্যেকে নিজ নিজ বাড়িতে থাকুন, প্রতিবাদে সামিল হন। কেউ কালকে আপনাদের কর্মজীবনের একটা দিন ছুটি নিয়ে নীরব প্রতিবাদ জানান যে আমরা এই অভয়া ধর্ষণের সুবিচার চাই, দোষীদের উপযুক্ত শাস্তি চাই, ফাঁসি চাই অবিলম্বে। এই দাবি জানানোর জন্যই আগামীকাল আপনারা কর্মবিরতি পালন করুন। ধন্যবাদ। আমরা জানি কিছুদিন আগেই যে আরজিকর হসপিটালে যে মহিলা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের পরে আমরা যে নাটক রাজ্য সরকারের দেখেছি, যে রাজ্য সরকারের পুলিশ যেভাবে দাঁড়িয়ে থেকে প্রমাণ লোপাটের কাজ করেছে, কাকে বাঁচানোর জন্য এই প্রমাণ লোপাটের কাজ করেছে, কী স্বার্থে তারা এই প্রমাণ লোপাট করলো। আর আমরা দেখেছি, আমরা জানি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী এবং নিজেই পুলিশ মন্ত্রী। অদ্ভুতভাবে তিনি মানুষকে বোকা বানানোর জন্য, বাংলার মানুষকে বোকা বানানোর জন্য তিনি রাস্তায় নামিয়ে বলছেন দোষীদের শাস্তি দিতে হবে, দোষীদের সাজা দিতে হবে। কার কাছে সাজা চাইছেন? কে শাস্তি দেবে? উনার পুলিশ, উনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, উনার ডাক্তার, ওইখানের যে চক্র বিগত বহুদিন ধরে চলছে, ওষুধ পাচার থেকে শুরু করে বিভিন্ন অসাধু কাজকর্ম আরজিকর হসপিটালে হচ্ছে। আজকে এই ধর্ষণ কাণ্ডের তদন্ত করতে গিয়ে আরও অনেক কিছু বেরিয়ে আসছে, আমরা সবাই দেখছি মিডিয়াতে। আজকে এই সব ঘটনার প্রতিবাদে আমাদের ছাত্র সমাজ আজকে নবান্ন অভিযানের শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিল, শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল। সেই বিক্ষোভ সমাবেশে আমরা দেখলাম যে পুলিশ ধর্ষণকারীদের ধরতে পারে না, যে পুলিশ তদন্ত সঠিকভাবে করতে পারে না, সেই পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করলো, কাঁদানে গ্যাস চললো, আর সেই ছাত্র সমাজের উপর আক্রমণ করে তার সেই আন্দোলনকে দমানোর চেষ্টা করলো। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং এই সমস্ত ঘটনার প্রতিবাদে দোষীদের অবিলম্বে, প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে, প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবং যে গতকালের যে অত্যাচার, সেই ছাত্রদের উপর অত্যাচার, পুলিশ অত্যাচারের প্রতিবাদে বাংলার মা বোনেদের সুরক্ষার দাবিতে আগামীকাল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। আমাদের মুর্শিদাবাদ জেলাতেও সেই বন্ধ পালন হবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা সাধারণ জনগণকে, ব্যবসায়ীগণকে, শিক্ষক সমাজকে এবং সমস্ত স্তরের মানুষকে, সমস্ত ধর্মের মানুষকে, সমস্ত জাতির মানুষকে এবং সমস্ত পার্টির, সমস্ত দলের মানুষকে যে এই ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় এর জন্য গর্জে উঠুন। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে কালকে বন্ধ সফল করুন এবং মমতা ব্যানার্জি যাতে এই পদত্যাগ করতে বাধ্য হয় সেই রকম একটা আন্দোলন গড়ে তুলুন। আগামী দিন আমরা রাস্তায় থাকবো, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কালকের বন্ধ সফল করার জন্য সকল সাধারণ মানুষকে আবার আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।